কোরআন শরীফ ফরনের দ্বারা আল্লাহর রহমত নাযিল হয়। তাতানাজ্জালুর রাহমা ইনদা তিলাওয়াতিল কোরআন। কোরআন যেতে তেলাওয়াত হয় এত রহমত বর্ষণ করে। রহমত গরত বই কোরআন শরীফ পড়ো, আল্লাহর রহমত সারি কিনে দিগিরি বলি মসজিদে কোরআন শরীফ পড়ো, আল্লাহর রহমতে তোমার সারি কিনে দিগিরি বলি নামাজত কি এরতে কোরআন তেলাওয়াত করো, তোমার ওয়াফাতে মুস্তাক আল্লাহর রহমতে গ্রেফতার হইজি বরগর হল সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়িনে মানুষের দাম বেশি না কম? আর নবী ফরমাতুল্লাহ আশরাবু উম্মতি হামালাতুল কোরআন। যাতে যদ্দুর কোরআন শিনেন মুখস্থ রাখি ঠোঁটস্থ রাখি কোরআনের যদ্দুর যে বেশি অর্জন করছি আল্লাহ পাক ইবারে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ইবে আর উম্মত শ্রেষ্ঠ উম্মত ওয়া আসহাবুল লাইলে এবং রাতুর নিশি বিশি দুনিয়া জগৎ যে একটা গুম গিয়ে গুই ব্যাগিন সারি দি বান্দা আল্লাহর কুদরতুর কদমত সুবহানা রাব্বিয়াল আলা হয় আল্লাহর কুদরতুর কদমত সিজদা লুটি থাকে রাজ্জাবন করে আর উম্মত এগুলোই দা সর্বশ্রেষ্ঠ উম্মত বর্গর হল সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার তখন ফোনও মুশকিল, নামাজই হয় না। তাহাজ্জুদ ওয়ালা হতো নেবে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে হাদিস। তারপর মতনে কানান নবিয়্যু আর মুখে মুখে সাল্লাল্লাহু মাতসায় হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কাতালা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। জাবের বিন আব্দুল্লাহ ফরমাতুল্লাহ ময়দানে উহুদ শাহাদাত বরণ গজি কজন 70 জন তুনো বেশি, কে হদ 70 জনের অধিক আর কে হদ 70 জন। ইতারারে পর্যাপ্ত পরিমাণ খসুন নদী বেড়াইয়ে রেখে দিবেন নাই। কফন দহনের খন নাই। আহা রসুল সাজা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা ময়দান উহুদ শাহাদাত বরণ গজি আমিরে হামজারে রাসূল পাকে দফন করিবেন যেতে লই যার কফন টফন ন মিলে হযরত সাইয়েদনা আমির হামজার বোন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একখান কফনের গোল লই সুদা খদিজান মাথাটা গদি ডাকি দিলি ঠ্যাঙ্গরটা গদি উদ্দই যেগি ঠ্যাঙ্গরটা গদি ডাকি দিলি মাথাটা গদি উদ্দই যেগি পরিশেষে আমার নবী মাথাটা গদি ডাকি দি ঠ্যাঙ্গরটা গদি কাটটা দিয়ে রে আমির হামজারে আর রাসূল খানি খানি দহন করে দিয়ে এটা নির্যাতিত হইদে তডলে নির্যাতিত হইদে জুলুমের শিকার হইদে। ও বান্দা তুমি পর্যন্ত আল্লাহর কোরআন ফসিবাল্লাই একখান কফন না পাইদে দফন করে দিব। রাবি ফরমাতুন ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কাতালা উহুদিন। কফনের ঘর নাই, কফন তো কি দিব আর আমার চলে খোয়ান মাইয়ে বলি আরে তিনজন হচ্ছুন একখান ন ভাই ফি সাওবিন ওয়াহিদিন দুগ্গ খবরত একখান খদ দি আর রাসূল দুয়ার একখান দফন করের একখান খদ দিবে রাই উগ্গ খবরত দফন করের। এখন দফন যাত্রা করেন সুম্মা ইয়াকুলু আর নবী দুয়া যাত্রা কানত করে ফুসর করে আইয়ুহুম আকসারু আখাযান লিল কোরআন। উপস্থিত সাহাবা ইকরাম তো হুজুর গুজু এই দুইজনের মধ্যে কোরআন শরীফ বেশি কোনে জানে। আহা দেখলি কোরআনের মর্যাদা দেখলি তুই কোরআন শরীফ না ফরজ তুই ইতারা দুইজনের ভিতরে কোরআন শরীফ বেশি কোনে জানে। কোরআন শরীফ সূরা মুখস্থ করতে বেশি আছে, কোরআন শরীফ অর্জন কোনে বেশি গজি আহস কোনে গজি বেশি। তখন ফাইজা উশিরা লাহু ইলা আহাদিহিমা সাহাবা ইকরাম যদি দুইজনের ভিতর জার্মিককে ইশারা করত খাদ্দামাহু ফিল্লাহাদে আমার রাসূল নবুয়তর আতে ইবারে ওইবার আগে কফনের শোয়াই দিত বরগরি হম সুবহানাল্লাহ। ইবার আগে দুইজনের তুন আগে খারে দিত দিবে কোরআন শরীফ বেশি জানতো, কোরআন শরীফ সূরা মুখস্থ বেশি আছিল। ইবারে ওদের আগে কবর আল্লাহ ওয়াকালা আনা শাহীদুন
আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, ইতরা দিনুল্লাহ শহীদ হই দুনিয়াতুন বিদায় দেখেন কখনো না মিলে। আল্লাহ আই ইতরার ব্যাপারে গাওয়া সাক্ষী, আই সাক্ষী আসরের মাঠত ইতরার ব্যাপারে। নবী ফরমাতুন আল্লাহ হাসাদা কোন হাসদ নাই, কোন হাসদ নবী ফরমাতুন ইল্লা ফিসনাইনে, যদি তোতে হাসদ গুচ্ছু মনে হয় উম্মত তাহলে দুইজন ব্যাপারে হাসদ গর। হজনের ব্যাপারে, দুইজনের ব্যাপারে। তার মধ্যে রজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই বান্দার ব্যাপারে তুই হাসদ গর। অন্য জীবেরে আল্লাহ পাকে কোরআন শিখিবার তৌফিক দি। বড় করে বল সুবহানাল্লাহ। আর কেন বড় করে বল? এই উম্মত দুনিয়ার ক্ষণিকের উন্নতি, ক্ষণিকের শান মান মর্যাদা দেখি তুই হাসদ নগরিস, হিংসা নগরিস, বিদ্বেষ নগরিস। দুয়া মানুষের ব্যাপারে তুই বিদ্বেষ করিস, তারা যদি বিদ্বেষ খরচ দেয় অজ্ঞই দে আল্লাহ পাকে যারে কোরআনে কারীম তেলাওয়াত করিবার সুযোগ দি ফাহুয়া ইয়াতুলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মানুষিবের রাইতে দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করানোর রইছে। ইয়ান দে তুই হিংসা করিস তারস আল্লাহ আই যদি কোরআনে ভাবে আই ফরিতাম জানিতাম আল্লাহ আমি রাইতে দিনে বন্দায় বেডলে কোরআন তেলাওয়াত করতাম। ইয়ানোর ব্যাপারে তুই হাসদ করিস তারস, আর নইলে দুনিয়ার আর খনেকে ব্যাপারে হাসদ নগরিস। বড় করে হল সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ন না কত বড় নিয়ামত, কত বড় ইবাদত, কত বড় আল্লাহর মেহেরবানি আর দয়া। বড় করে হল সুবহানাল্লাহ। নবী ফরমাতুন ইয়াকুম ওয়াল হাসাদ, উম্মত তোমরা হাসদতুন বাসো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও উম্মত যেভাবে শুকনা লাকড়িনে আগুন দি আগুনে জ্বললে জ্বালাইয়ারে সারখার করে, তোমার অন্তর যদি হাসদ থাকে তোমার জীবনের ইবাদত বিয়াগিন এভাবে জ্বালাই সারখার করে বেড়াইব, ধ্বংস করে বেড়াইব। বললে তোমার কলবরে তোমার সিনারে তুমি হাসদতুন পবিত্র রাখো, কিমানি হাসদতুন তুমি দূরে থাকো। ইবে এত বড় নিয়ামত দে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আর ওসিয়ত করুন। ওসিয়ত মানে উপদেশ দন, যে উপদেশ গ্রহণ করি আয় দুনিয়ার দোনো জাহানত কামিয়াবি শান্তি হইম, আল্লাহ সন্তুষ্টি হইম। তো আর নবী ফরমাতুন উসিকা বিত্তাকওয়াল্লাহ, বললে আই তোমারে আল্লাহর ভয় করানোর ব্যাপারে, আল্লাহর ডরানোর ব্যাপারে তোমার ওসিয়ত করি। তো বেশি বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করিবে, বেশি বেশি তাকওয়া অর্জন করিবে। বড় করে সুবহানাল্লাহ। কিয়া ফাইন্নাহা রাসুল আমরি কুল্লিহি, নবী ফরমাতুন দে তাকওয়া ইয়া নেই দে সমস্ত নেক আমলের মূল, সমস্ত আমলের মূলই দে তাকওয়া পরহেজগারি, খোদার ভয়। বড় করে সুবহানাল্লাহ। ইবে কদি ইয়া রাসূলুল্লাহ জিদনি, আয়তো ইয়ান গজনুন নি আরো কিছু ওসিয়ত করেন। আর নবী ফরমাতুন দে আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ। ও আবু যর গফারি, তুই তেলাওয়াত করিবে কোরআনে কারীম, একস কোরআন শরীফ পড়িবে, তুই তোয়াল্লাই কোরআন তেলাওয়াতরে লাজিমি করে নেবে। কোরআন তেলাওয়াত করিবে ওয়া যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির করিবে। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি, উম্মাল্লে তুই কোরআন তেলাওয়াত করন, জিকির আজকার করন, ইয়ান জমিনে তোয়াল্লাই নূর। নূর মানে ইবে আলো, ইবে হেদায়েত, ইবে তোয়াল্লা সম্মান, ইবে তোয়াল্লা কদর। বাস তুই কোরআন শরীফের বেড়ে ধরিবে, কোরআন তেলাওয়াত করিবে, জিকির আজকার চাইবে, এই জমিনে তুই সম্মানের সহিত অবস্থান করিবে, বাঁচি থাকিবে। তোয়াল্লাই শান হইব, মান হইব, ইজ্জত হইব, কদর হইব, ইবে তোয়াল্লাই ফতি হইব, ইবে তোয়াল্লাই হেদায়েতর উসিল হইব। এবং ওয়াযকুরুল লাকা ফিল সামা অথবা ফিল আখিরা, এক জায়গায় সামা আছে আরেক জায়গা আখির আছে। তাহলে বুঝা গেল ইবে তোয়াল্লা জমিন ও সম্মানের কারণ হইব, এবং আখিরাতে তোয়াল্লাই নেকির ভান্ডার হইব। বড় করে কোন সুবহানাল্লাহ। নেকি এবার ভরে দিবি
খালি এগিনের সবাব আল্লাহ তুলি দিলি তোমাদের জান্নাতের জনের গফত সোজা হইব, সহজ হইব, সুগম হইব। বড় করে হল সুবহানাল্লাহ। কোরআন শরীফে বিভিন্ন সূরানো আছে না, সূরা লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। মাথার তালু হইতে পা পর্যন্ত একটা নির্দিষ্ট দামি জায়গা আছে, ইয়ার নাম কি? হাট। ইয়ার নাম কি? কলব। নিকে কেন দামি জায়গা কলব আছে। আল্লাহর কোরআন কি কলব ছাড়ে না? হয়তো কোরআন শরীফে কলব আছে, হয়তো ইয়ান কি সূরাতুল ইয়াসিন দে কোরআনের কলব। বড় করে হল সুবহানাল্লাহ। আর কেন বড় করে হল না? আর নবী ফরমাতেন খনিকা যদি সূরাতুল ইয়াসিন পড়ে একবার, কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আগা করা 10 খতম দিলি যে দুর্মর্যাদাশীল সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক আর উম্মতরে 10 কোরআনে কারীমের খতমের সওয়াব দান করিব। বড় করে হল সুবহানাল্লাহ। অনাবাবত আসন অনর প্রয়োজন খনিকা মিটেন নাই, অনর মিক্কা খনিকা সৈন্য নাই, কিন্তু অনর সৈন্য হন আর নবী ফরমাতুল্লে মান ক্বারা ইয়াসিন ফি সদরিন নাহার। আর কোন উম্মত যদি ফজরের নামাজের পরে সাত সকালে পড়ে দিন শুরু হয়, এত যদি আর কোন উম্মতে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কুদিয়াত হাওয়াইজুহু, গোটা দিন ইতের যেটাই অভাব আছে সমস্ত অভাব মোচন করে দিয়া যায়। বড় করে হল সুবহানাল্লাহ। এই মুমিনু সেদিন আর উম্মতদের যেটা কিন লাগিব, যেটা কিন অভাবায় পৌঁছিব, একিন বিয়াকিন মোচনকারী হন। কি বললি? সূরাতুল ইয়াসিন। শুধু আখিরাত সওয়াব পাবে দানো, জান্নাতের নিয়ামত পাবে দানো, ইয়ার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দিব না দিব। সূরাতুল ইয়াসিন আর নবী ফরমাতুন মান ক্বারা ইয়াসিন ইবতিগা ওয়াজহিল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। আর কোন মুহূর্তে যদি আল্লাহরে খুশি করিবেন না সূরাতুল ইয়াসিন পড়ে, আল্লাহরে খুশি করিবেন নাই সূরাতুল ইয়াসিন আর উম্মত যদি পড়ে, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর উম্মতের অতীতের সমস্ত গুনাহে সগীরা, গুনাহে যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দে। কি বললি? সূরাতুল ইয়াসিন বললি। নবী ফরমাতুন খনিকা মানুষকে মারা যার দে মুমূর্ষ অবস্থাত আসার খাদ্যে এই সময় তুই যদি যাইয়ারে দৌড়ি, নবী ফরমাতুন মামিন মাইয়াতিন ইয়াকরাউ ইনদা রাসিহি ইয়াসিন। বড় করে হল সুবহানাল্লাহ। এই মুমিনু কোন মুমিন মুসলমান সকরাতর বিছানাত পড়ে ইয়ান দিবার মাথা ডাবতে ইয়ারা যেতে তুই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করিবা, ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। নবী ফরমাতুন সূরাতুল ইয়াসিনের খাতিরে আল্লাহ পাক ইবার সকরাতর মওত ইয়ান আসানি করে দে। বড় করে হল সুবহানাল্লাহ। কেন নিয়ামত দেখুনি, কেন নিয়ামত। আর নবী ফরমাতুন মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, আর কোন উম্মত যদি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া পড়ে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। ইবে তেলাওয়াত দিল্লি আর উম্মত কোনদিন ওয়াজ থাকতো না। বড় করে বল সুবহানাল্লাহ। ওয়াজ নতাহনর ওষুধ সূরাতুল, তো তুমি পড়ো না বড় কোরআন শরীফ শিখো, এই সূরা ওয়াকিয়া পড়, আল্লাহর কোরআন তেলাওয়াত কর। নবী ফরমাতেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আই মুস্তাফা হইতে আর উম্মত কখনো ওয়াজ থাকতো না। এই সূরাতুল ওয়াকিয়া প্রত্যেকটা রাতে তেলাওয়াত করিলি। বড় করে কোন সুবহানাল্লাহ। আর নবী ফরমাতেন ইন্না মিনাল কোরআনি সূরাতান সালাসুনা আয়া। কোরআন শরীফ দুটো সূরা আছে দেখবি ৩০ আয়াত বিশিষ্ট। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরাল্লাহ ওয়া হিয়া
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর নবী ফরমাতেন কোরআনে আযীমত ৩০ আয়াত বিশিষ্ট সূরা আছে, ইবের নাম সূরাতুল মুলক। আর উম্মতে জাতিবে সদা সর্বদা রাতিয়ে ইবে এশারের পরে ফরনের নিয়ম আছে তরিকা, এই এভাবে জীবন না নিলে সূরাতুল মুলক তেলাওয়াত করি করি কবরত গেলি কই। আর নবী ফরমাতেন দে খালি কিয়ামতের মাঠত যতক্ষণত ওই সূরা এবে তেলাওয়াত করেন যে বান্দাই বেরে আল্লাহ নাম ন করে অতক্ষণ সূরা এবে সুরিশ করেন তাইবু ইবে হন সূরা হদ ওয়াহিয়া সূরাতুল মুলক। বরগুর হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর তেলাওয়াত করি তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস সহড়া তিরমিজি শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বরগুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এতেন রওয়ায়াত করেন হাদিস দারাবা বাদু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাহু আলা কবরিন ওয়া হুয়া লা ইয়াহসাবু আন্নাহু কবরুন। রাসূল পাক সাহাবা যুদ্ধের ময়দানত গিয়ে হড়ে গিয়ে যুদ্ধের ময়দানত এখন ইবি বিশ্রাম করি বেলা রাতে তাই বেলা কেন তাবুটা খাইল, কিন্তু তাবুটা খাই দিয়েন কবরত কিউরুত কবরুরুদ কবর ওখানে নিশানায় নাই ইবে হইন্য পারে দেড়ে খবর ইবে তাকাই ফেলাই, কিন্তু ফাইজা ফিহি ইনসানুন আরে বুতুর মানুষ আছে খবরত ইয়াকরাউ সূরাতাল মুলক হাত্তা খাতামাহা খদে ইবে খবরত উগ্র মানুষ দেল এবং ইবে কবর বুতুরে কুরা সূরাতুল মুলক ফইতে ফইতে হাত্তা খাতামাহা ওরা সূরা আগা করা মৃত্যু শেষ পর্যন্ত তেলাওয়াত করল যে ওই রাসূল পাকের সাহাবা তাবুটা খাইবে খবরের উদ্দিউনিল মরাবিতুন ভরের বরগুর হন সুবহানাল্লাহ। আচ্ছা দিবে কোরআন শরীফ খবরতুর ভরের ইবে দুনিয়ার মধ্যে কোরআন শরীফ কেন সম্পর্ক আছে সূরা মুলক ফজি রাসূল পাকের সাহাবা আর রাসূলের যে খবর গান হই হদে তাবু ঘুরে গিয়ে চলিছি আর নবী ফরমাতে হিয়াল মানিয়া উম্মত সূরাতুল মুলক ইবে খবর ছড় দি ইবেন দামি সূরা ইবে খবরের আযাবের বাধা দে বরগুর হন সুবহানাল্লাহ। হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবরে ইবে আর উম্মতের কবরের আযাবতুন নাজাত দেন সূরা উম্মুল্লাহ সব সময় তোমার সূরাতুল মুলক পড়িবে। কোরআন শরীফ ফরন্য হলো দাম দেখো নিবে কবরত কোরআন শরীফ পড়িবে আল্লাহ সুযোগ দি কি ফরজ দে কোরআন শরীফ ফরজ দে তলিবে কোরআন আল্লাহ কেন সম্পর্ক আছে। সুদূর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ নকল করে আবু নদর নিশাপুরি খবর কোনেন নে কি কোনেন নে তো হদায় খবর একখান নতুন গুচ্ছে 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 আরেকখান খবর আর ইটে বা গই কি বা গই ইটে বা গই ইটা কা ছুটি গই আই সাদ দিয়ে তুনুরুর জলক বাইরের ফুরন খবর তুম আঠার ইয়ার সালাম বেড়ম বেড় গো সুন্দর মানুষ লাট্টা বাড়ি বেশি এই বেদিলে বেশি তোমার এই লাট্টা বাড়ি বেশি রানুর উতুগ সবুজ রঙের কোরআন ওয়া হুয়া ইয়াকরাউল কোরআন ইবে তেলাওয়াত করে দেখি কোরআন শরীফ আজ এখন দীর্ঘক্ষণ আশ্চর্যই সার হই তখন ফানাজারা সাবু ইলাইয়া ইবে আরমি কেফিজি জওয়ানিবে ইবে আরে ফিরি খদে ফকালা আকামাতিল কিয়ামা অবন্দা কিয়ামত কায়েম গইনে খদে কুলতু আ কইলাম দাল্লাহ অবন্দা কিয়ামত কায়েম নয় তখন ফকালা ইবে খদে আইদিল মুদরাতা ইলা মাউদিহা এইটা তুম ছুটি গই ইয়াম দি অদদে বরাবর লাগাই দে বরগুর হন সুবহানাল্লাহ আইতুহা ইলা মাউদিহা আইটা জি তো ছুটি গই লাগাই দি জাম করে দি তাহলে কোরআন শরীফ জানানের ইজ্জত বেশি না কম। কোরআন শরীফ জিবে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত জিবে করে ইবে জিতিবো দুনিয়াতে কবরত হাসরত বরগুর হন সুবহানাল্লাহ। আর নবী ফরমাতুন ইকরাউল কোরআন উম্মুল বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো क्या কোরআন শরীফ কিল্লে বইতে হদে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি উম্মুল কোরআন শরীফ পড়িনরে খালিয়ে কিয়ামতের মাঠত কোরআন সুরিশ গরন তাইবো আল্লাহ রে এইতে কোরআন শরীফ বইজি তারা মাপগর এল্লে করি করি আল্লাহর আরশ সকুর ধরি কোরআন তো আল্লাহ সুরিশ করিব বরগুরি কোন সুবহানাল্লাহ। নবী ফরমাতুন দে খালিয়ে যাতে কোরআন পড়িন আসরে মাঠত তাইবো এরা বলে কোরআনে করিম ঠিক ইরা ডাক দিব ফায়াকুলুল কোরআন কোরআনে হোক এত কোরআনের জবান দিব আল্লাহ বরগুরি কোন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাল্লিহি ইবের লাবাস পরিধান করো বরগুরি কোন সুবহানাল্লাহ। কোন হবে দে হারে হাল্লাই কোরআন শরীফ ফরিনলাই ফায়ুল বাসু তাজাল কারামা আল্লাহ পাক ইবের সম্মান ও তাজ পরিধান করাইব বরগুরি কোন সুবহানাল্লাহ।
কিউ তাজ সম্মান সম্মানের তাজ পরিধান করাইব আল্লাহ পাকে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, আল্লাহ আরো কিছু পরিধান করো, আরো কিছু দাও, আরো কিছু দাও। হতে ফাইউল বাসু হুল্লাতাল কারামা, আগা করা শরীরত আল্লাহ সম্মানের পোশাক পরিধান করে দিব। আর করে সুবহানাল্লাহ, মাথার মধ্যে সম্মানের তাজ পরাইব, সারা শরীরে সম্মানের পোশাক কোন হইব দে কোরআনে শরীর গরিব হইব। তারপর বলো সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি রদানহু, আল্লাহ রে তোর বান্দাদের তুই খুশি হয়ে যা, রাজি হয়ে যা। বড় করে সুবহানাল্লাহ, কোন হইব দে আল্লাহ বেরুত খুশি হও, রাজি হও, কোন হইব দে কোরআনে। তখন বলে ফায়ারদানহু, আল্লাহ বন্দারত খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। ফায়ুকালু লাহু ইকরা, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ বাড়িও, বান্দারে দুনিয়া তুই জেললে কোরআন শরীফ বজিরলে ভরণত থাক। বড় করে কোন সুবহানাল্লাহ। ফরি ফরি ওয়ারকা, উড়ে থাক, সিঁড়ি ভরণত থাক। যেদুত তো কোরআন শরীফ ফরিদতা দিলে জমিনত একদু তুই আসরে মানে ফরিবে, হয়তো পড়তে পড়তে ওয়ারকা সরলত থাকো, সিঁড়ি ভরণত থাকো। বড় করে কোন সুবহানাল্লাহ। ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, এদিন বলে বান্দার প্রতিটা শব্দ লাই, প্রতিটা অক্ষর লাই আল্লাহ পাকের নেকি দি ভরপুর করে দিব। এবং বান্দা জিয়ে যে কোরআন শরীফ ফরম দিয়ে দিব, কই ই বান্দার লাই স্টেশন হইব, জান্নাতের ঠিকানা হইব। বড় করে কোন সুবহানাল্লাহ।